গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, আর সকাল সকাল এই গাড়িতে বসে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। আর আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি। আমাদের না আজকে একটা পিকনিক ছিল, তো পিকনিকটা কিছু মানে কারণবশত আমাদের ক্যান্সেল হয়ে যায়। তো যেহেতু একটা মাইন্ডসেট ছিল যে আমরা বের হব, ঘুরবো বা পিকনিকে যাব, তো সেই জন্য কী হয়েছে যে মানে এখন আর বাড়িতে মন টিকছে না, এরকম একটা ব্যাপার। তারপর লাস্ট মিনিট ডিসিশন হলো, তো আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর কাদের সাথে নিয়ে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, এখন এই যে বেরোলাম, ঘড়িতে বাজছে 10টা 42। এখানে রয়েছে রাম ঠাকুরের মন্দির। এই যে এখানে উৎসব, বাৎসরিক উৎসব, তাই এই যে সাজানো হয়েছে। টাটা। নিকু, ওই 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 ডাকছিস আবার দেখি কে রে? নিকু সামনে বসেছে, ওই যে দাদাকে ছেড়ে আমরা যাচ্ছি। কোথায় এসেছি বাবা আমরা? ও বাবা, আমরা কোথায় এসেছি? আমরা কোথায় যাচ্ছি বাবা? আমরা বেবে যাচ্ছি, সবাইকে বলে দাও। আমি টিপ পরিয়ে দিয়েছি কি সুন্দর করে। বলো, আমরা বেবে যাচ্ছি, আমার দিদুন বাড়ি যাচ্ছি, আমার দিদুন কাছে যাচ্ছি আমরা। পিসুকেই দেখতেছে। পিসুকে দেখে নিছে। দাঁড়াও, একটু সেটিং হয়নি রাস্তাটা। এই যে আমরা একটু দাঁড়ালাম, আর এখন এই যে ব্রেক চলছে। দুধু খাচ্ছে আমার ঢাম্পাটা, দুধু খাচ্ছে। কি খুশি, চারিদিকে দেখে টুলটুল করে, টুলটুল করে দেখে। যেখানে যেখানে গেছে ঘুমিয়ে গেছে, হ্যাঁ একদম সব দেখছে তাকিয়ে তাকিয়ে। রিয়া, খাও বাবা, খাওয়া দাওয়া করে। হ্যাঁ কাও কাও, খাওয়া দাওয়া করে তারপর সামনে আসবা। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে যতবারই আমি যাই, সেই প্রথম দিনের কথা আমার খুব মনে পড়ে যায়। প্রথম দিন বলতে যেদিন আমরা প্রথম রিয়াকে দেখতে যাই, এই রাস্তাটা দিয়েই তো গেছিলাম। আর হচ্ছে যতগুলো মেয়ের খোঁজ দাদার জন্য পাচ্ছিলাম, সবই না শিলিগুড়ির আশেপাশেই। তবে এই যে রিয়ার খোঁজই পেয়েছিলাম এতটা দূরে। তো প্রথম থেকেই লাটাগুড়ির প্রতি আমাদের একটা ভালোবাসা ছিলই, জানো তো। আমি মানে আমার দেবলিনার বাবার, আমরা না ছুটি টুটিতে লাটাগুড়ির দিকে যেতামই। আমি না বিশেষ করে এই প্রকৃতি, জঙ্গল, গাছপালা আমি ভীষণ ভালোবাসি। তো সেই জন্যেই ছুটে ছুটে যেতাম এই প্রকৃতির টানে। তো যাই হোক, যখন খোঁজ পেলাম তখন তো আমরা খুবই খুশি হয়ে গেলাম যে লাটাগুড়িতে মেয়ের বাড়ি, তাহলে তো আমাদের মানে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে। ব্যাস চলো। তো মা যদিও বা যায়নি, মানে যেদিন আমরা রিয়াকে দেখতে যাই, গিয়েছিলাম হচ্ছে আমরা ৩ জন, মানে আমি, দেবলীনার বাবা, দেবলীনা, আর তার সাথে দাদাকে নিয়ে গেছিলাম। তো মা বাবাকে বলেছিলাম, তখন মা বাবা বলেছিল যে যে বিয়ে করবে তার পছন্দ হলেই হলো। তো দাদাই যাক, এবারে দাদা যদি যায় তাহলে তো মা বাবা যেতে পারছে না, একটা কেমন একটা লজ্জার ব্যাপার। তো সেই জন্যে আর কি নিয়ে গেছিলাম দাদাকেই, যে তুই বিয়ে করবি, তুই প্রথমে দেখে নে তাহলেই হলো। তারপর যদি ভালো লাগে তাহলে না, তারপরে না হয় বাবা মাকে আবারও দেখিয়ে নিয়ে আসবো। তো সেই করেই আমরা, এক রবিবার ছিল, হ্যাঁ, রবিবার করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। আর মানে দিনে দুপুরবেলা তার মেয়ে দেখতে যেতে ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে আমরা ওই ৩টে সাড়ে ৩টে নাগাদ রওনা দেবো, ওই যেতে ১.৫-২ ঘন্টা মতো লাগবে, ওই সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে। তো তাই হয়েছিল। এই জায়গাটা হচ্ছে গাজলডোবা, তোমরা অনেকেই দেখেছো, এটা এখন বেশ একটা বড়সড় ট্যুরিস্ট পয়েন্ট হয়ে গেছে। তো এই যে এই ডান দিক দিয়ে গেলে ওই ব্রিজে পৌঁছানো যায়, ওই বড় ব্রিজটায়। তো এখন আমরা যেহেতু অন্যদিকে যাচ্ছি, সেই জন্য আমরা ওই ডান দিক দিয়ে গেলাম না। এর আগেও তোমাদের দেখিয়েছি মনে হয় আমার এই ভ্লগে এই গাজলডোবা জায়গাটা। যাই হোক, মা আজকে প্রথম দেখলো। এর আগে মা যখন এসেছিল তখন মনে হয় কাজ চলছিল, তো এখন তো তৈরি হয়ে গেছে। আর আজকে খুব একটা সময় হাতে নেই, সেই জন্য মাকে আর ঘোরাতে পারলাম না। এটা হচ্ছে গাজলডোবা ব্যারেজ। এই যে গেট কতগুলো দেখতে পাচ্ছ, প্রচুর গেট এখানে, না 50 নাকি 51টা গেট রয়েছে। এর আগে একবার গুনেছিলাম, তবে আজকে আর গুনতে পারিনি। যাই হোক, যেটা বলছিলাম যে তারপর ওই রিয়াকে দেখতে যাওয়া,
তারপর ওই পছন্দ হওয়া সবটা। তো যতবার আমি এই রাস্তা দিয়ে যাই আমার কিন্তু ওই সমস্ত কথা মনে পড়ে যায় আর কি। তো বলতেও থাকি যে গেছিলাম, এই হয়েছিল, সেই হয়েছিল, রাস্তায় আমরা দাঁড়াতে, দাঁড়াতে গেছিলাম। তো দেখো কথা বলতে, বলতে কিন্তু আমরা মুগ্ধবাবুকে নিয়ে পৌঁছেও গেলাম রিয়ার বাপের বাড়িতে। তো দেখো কি সুন্দর টুলটুল করে তাকিয়ে রয়েছে। ও কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। আর যখনই আমাদের এই নামার সময় হয়েছে তখন আবার ও জেগে গেছে। আর এই দেখো চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। এখন একটু দেখার চোখ হয়েছে জানো তো, যেদিকেই রংচং জিনিস দেখে না সেদিকেই তাকিয়ে থাকে। তো ওই যে ওইদিকে রিয়ার মা হচ্ছে দূর্বা তুলছিল আর কি, স্নান করে দূর্বা তুলছিল যে নাতিকে বরণ করবে, আশীর্বাদ করবে। তো ওই যে দূর্বা তুলে তো বললো যে তোরা ওই পাশ দিয়ে গিয়ে বস, আমি হচ্ছে দূর্বা তুলে ওই থালা সাজিয়ে শাড়ি পরে তারপরে আসছি। তো দেখতে থাকো। আগে এসে ধান করে করে বুঝে দিছো সব ভিজে যাও তো। হ্যাঁ ভালো থাকো, আমারও ভালো রাখো, তাহলে ঠিক থাকবো। আমারও ভালো রাখো। যাও তোমরা, যাও একটু যাও। প্রথমবার ও দিদার বাড়িতে আসা, তো সেই জন্যেই এই ব্যবস্থা। তো মাও একটু আশীর্বাদ করে নিচ্ছে। আর তোমরা আমাদের মানে কি বলবো, আর এই পুচকুর দেখো, ওর অবস্থা দেখো, কি সুন্দর টুলটুল করে তাকিয়ে চুপচাপ বসে রয়েছে। আর কি হচ্ছে ব্যাপারটা, ওর তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এই দেখো মায়ের দিকে তাকিয়ে রয়েছে, এই দেখো মায়ের চোখের দিকে তাকিয়ে রয়েছে একবারে। ও ভাবছে যে কি হচ্ছে ব্যাপারটা। দোলে পিসা আছে করবে, পিসি আছে করবে, দোলে দোলে তুমি দুধ খাবা না। পিসাকে খুব ভয় পায়, এত আদর করে বাবা টোন আসতে করে দেয় যাতে ভয় না পায়। তাও ওই যে দেখ ওই যা আমার কাছে ওরা কেউ পারে না তোমাকে দিতে, কেউ ভালো না, বুঝলি তো? যে মাতাশ্রী বসে পড়েছে। আমাকে দেখাও, আমি পুত্রীশ্রী। যে পুত্রী, আমার সুপুত্রী রিয়া হচ্ছে খাবার দিচ্ছে আমাদেরকে। লবণ দিব। আর ওইদিকে আছে রিয়ার দাদা ভাই, ওই যে ঘুটি তো বেগুন ভাজা খাবে না, ওই শুধু মাংস আর ডাল খাবে, মাছও খাবে না, মাছ করেছে বলে। চলো শুরু করি। মাছ খাবো। যে রিয়ার মা সমস্ত কিছু রান্না করেছে, কিন্তু সাহায্য নিয়েছে একজন মাসির আর কি, ডেকেছিল। তো সে সব কাটা বাটা সমস্ত কিছু করে দিয়েছে, কিন্তু রান্নাটা রিয়ার মা করেছে। রিয়ার মা জানে যে ওর মায়ের হাতের রান্না খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। রিয়ার মায়ের হাতের রান্না কিন্তু খুবই ভালো, খুব মানে টেস্টি আর কি। যাই হোক, রিয়ার মা বলছি কারণ রিয়ার মাকে কিন্তু আমরা ডাকি হচ্ছে ডল পুতুল বলে। তোমাদেরকে এর আগে বলেছিলাম, আমরা কিন্তু মাসি বা অন্য কিছু ডাকি না, আমরা ডাকি হচ্ছে ডল পুতুল। তো এই যে রিয়া মিষ্টি দিচ্ছিল, আর ওইদিকে রিয়া রান্নাঘরে খেয়েও এসেছে। রান্নাবান্নাগুলো জাস্ট অসম হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়িতে বাজছে 3:44। আর এখন ওই যে আমরা একটু রিয়াদের বাড়ির ওই পেছন দিকটা যাচ্ছি। দেখো কত গাছ। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর তারপর ওই যে রিয়ার মামি নিতে এসেছে। ওই যে দেখতে পাচ্ছ মামিকে সাধেও তোমরা দেখেছিলে। তো রিয়ার মামির সাথে যাচ্ছি ওই বাড়িতে। ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রিয়ার কাকির বাপের বাড়ি। আর ওই মামি যেটা, ওটা হচ্ছে রিয়ার কাকাতো মানে কাকির ভাইয়ের বউ, এই যে। তো সেক্ষেত্রে মামিই হলো। তো ওরা তো শিলিগুড়িতে থাকে, আর এটা ওদের হচ্ছে বাড়ি আর কি। তো সেখানে দিদা রয়েছে, মানে কাকির মা রয়েছে। তো রিয়ার ছেলেকে দেখবে, আমরা যখন আসি তখনই ডেকেছিল। ওই পাশে আমাদের গাড়ি রাখা, এই যে। তো এই দেখো না কীভাবে টুলটুল করে তাকিয়ে রয়েছে মুগ্ধ। তো যেতেই না ও কান্না শুরু করে দিয়েছে। আসলে ওর ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, ওই যে রিয়াও আসছে, তো ঘুমাতে পারেনি বলে চিৎকার করছিল। হুল্লাটা আমার আসতে, হ্যাঁ
ওই যে ওর পরীক্ষা শেষ হইলে দেখো পুষুকে ডাকো, ডাকো পুষুকে ডাকো, দেখো তো। নাচে 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 নাচে। হ্যাঁ ওর কাজ ও ঠিক হ্যাঁ। করেছে। ইসি রে, ঘুরাই দিলাম যে এদিক ওদিক দেখুক, ওর ওর নাচ করেই যাচ্ছে। বাড়িতে চলে এসছি। এই যে পুশুকে ডাকো তো। আর যে পুষুকই ডাকো, পুষুকে ডাকো, ভুম ভুম নিয়ে যাবে। হ্যাঁ ডাকো। ওরে বাপরে স্পিড বাইরে যাচ্ছে। দেখছো দেখছো, বাবা কি বাবা? এই দেখো এই ফোনের কভার। গুড ইভিনিং। বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই। আর এসে হচ্ছে মুগ্ধকে পরিষ্কার করে দিলাম, চেঞ্জ করিয়ে তেল টেল মাখিয়ে খাওয়ালাম, ওই মুখে টুখে স্পঞ্জ করে তারপরে ক্রিম মেখে দিলাম, দিয়ে আবারও তৈরি হয়ে নিলাম। এই দেখো, এই দেখো হুল্লাটাকে আমার। বাবা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এটা কে? এটা কে? এটা কে? এটা লিয়া, এটা লিয়া। রিয়ার বান্ধবীর বাড়িতে আছে পুজো। কি লক্ষ্মীনারায়ণ পুজো না রাধাকৃষ্ণ পুজো? আমার বারবার রাধাকৃষ্ণই আসে। লক্ষ্মীনারায়ণ পুজো, তো সেইখানে আমাদেরও ইনভাইট আছে। রিয়াকে বলেছে দাদা ভাই দিদি ভাইকে সাথে করে নিয়ে আসতে। তো সেই জন্য আমরাও এই যে যাবো, ব্যাগ নিয়ে নিয়েছি। ওর হচ্ছে মুগ্ধর দুধ গুলিয়ে নিয়েছি এর মধ্যে বটলে করে। তো যাই, দাদা গেছে গাড়ি আনতে, ওর বাবা এসে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল। তো এখন আবার দাদা গেল গাড়ি আনতে, দাদাই চালাবে এবারে, ওর বাবা আর চালাবে না। তো চলো এবারে বেরিয়ে যাই, তোমাদের দেখাবো। চলে এসেছি পুজো বাড়িতে। তো পূর্ণিমার পুজো ছিল এখানে। তো আমরা না দেখতে পাচ্ছ সবাই মিলেই বসেছি। মুগ্ধ ঘুমিয়ে পড়েছিল। আর রিয়ার যে বান্ধবীর বাড়ি পুজো ছিল, এই যে বান্ধবীও ওর বাবার কাছে কিন্তু মুগ্ধবাবু ঘুমাচ্ছিল কোলে। তো যাই হোক, তারপরে একটুখানি দৌড়াদৌড়ি করেই খেতে হয়েছে। বাচ্চা মানুষ কখন ঘুম ভেঙে যায় বুঝতেই পারো। তো সেই জন্যে আর কি মানে কোনো রকমে মানে পেটের ভেতরে দিচ্ছিলাম আর কি। মানে কী বলবো, যে ছোট বাচ্চা থাকলে কীরকম অবস্থা হয়। ওইদিকে আমি রিয়াকেও বকা দিচ্ছিলাম যে রিয়া হাসাহাসি না করে কিন্তু তাড়াতাড়ি খাও। যে কোনো একজন কোলে নিলেও ও শান্তি অন্য মানুষের থেকে। আর বললাম না তোমাদের, এখন চোখ হয়েছে তো ও আগে যে কোলে নেয় তার মুখের দিকে আগে তাকায় যে আমার বাড়ির মানুষ নাকি, ওই যে রিয়া তাকাচ্ছে যে তাড়াতাড়ি খেতে বলেছি, আমার বাড়ির মানুষ নাকি অন্য কেউ। আগে মুখ দেখে তারপরে তার কোলেও থাকে। জানি না এটা কেন হয়েছে, কিন্তু এখন এরকমই হয়েছে। কেউ কোলে নিলেই আগে তার মুখের দিকেও চেয়ে দেখে, একেবারে পাকা বুড়োর মতো। প্রসাদটা ভীষণই টেস্ট হয়েছিল, কিন্তু যে একটা উপভোগ করে প্রসাদ নিয়ে খাওয়া সেটা কিন্তু পারিনি। ওই দেখো রিয়া নেই, উঠে পড়েছে মুগ্ধ। চলে এসেছি বাড়িতে ফাইনালি, সারা দিন পর রাতের বেলা। এখন রাত প্রায় অনেকটাই। আর চোখে দিয়েছি ড্রপ। সারাদিন ধুলোবালির মধ্যে ছিলাম, তো চোখটা না ভীষণ কচকচ করছিল। তো যে মানে ক্লিয়ার যে আই ড্রপটা সেটা দিয়েছি, বেশ এখন আরাম লাগছে, চোখটা ঠান্ডা লাগছে। আর মুগ্ধকেও তো নিয়ে গেছিলাম। তো ও না যাওয়ার পথে, এই যে প্রসাদ খাওয়ার সময় যাওয়ার পথে ওর একেবারে জেদ উঠে গেছে, গরম লাগছিল। তো তারপর গাড়ির কাচ খুলে দেওয়াতে, হালকা একটুখানি হাওয়াতে ও একটুখানি মানে ঠিকঠাক ফিল করাতে তারপরে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, সেই অবস্থাতেই আমরা কোনো রকমে দৌড়ে দৌড়ে প্রসাদ খেয়েছি। দৌড়ে দৌড়ে বলতে কি, একবার মানে বসেছি, তো একজন নিয়েছিল ওকে কোলে, তো ফট করে উঠে গেছে। তো আমি গিয়ে দৌড়, হাতটা ধুয়ে মানে রেডি ওকে নেব বলে, তো দেখি আবার মুখে আঙুল দিয়ে ঘুমিয়ে পড়েছে। আবার বসলাম, কিছুক্ষণ পর আবার উঠে গেছে। তারপরে রিয়া গিয়ে নিল, তো বললো যে তুমি পুরোটাই খেয়ে নাও। তো আমি পুরোটা খেয়ে নিলাম কোনো রকমে, মানে খেয়ে নাও কি বুঝিনি কিছু, জাস্ট পেটে দিয়েছি। দিয়ে তারপর ওকে নিলাম, তারপর রিয়া খেলো। দুজনা মিলে এসে ওই যে আবার ঘুমিয়ে পড়েছিল। তো ওই যে বাড়িতে শুইয়ে রেখে তারপর আসলাম। এখন আমার ঘরের অবস্থা খুবই খারাপ। দুনিয়ার জামা কাপড় আর দেখাচ্ছি না এখানে। তো জামা কাপড় রয়েছে, সেগুলোকে ভাঁজ করব, করে জায়গা মতো রাখবো, ঘরটা পরিষ্কার করবো, বিছানাটা ঝেড়ে নেব। তো এখন আর বসি না। এই যে চোখটা এখন একটু ভালো লাগছে, অনেক কচকচ করছিল। তো চলো পরে আবার আসছি। তোমাদেরকে তখন বললাম যে ঘরটর পরিষ্কার করছি সমস্ত কিছু। তো পরিষ্কার করে বসে পড়েছি, কোমর টনটন করছিল সারাটা দিন, বুঝতেই পারছো, গাড়িতে গাড়িতে থাকা, তারপর ওইখানে গিয়েও ওই বসা, হাঁটা চলা এর উপরেই। তো সেইভাবে তো আর রেস্ট টেস্ট কিছু হয়নি। তো ভীষণ টায়ার্ড লাগছিল। তো আমি কম্বলটা নিয়ে বসে পড়েছি। তারপরে
টিভি দেখছিলাম ওইদিকে। তারপরে ও আসলো। খাওয়া দাওয়া তো রাতের আমাদের আজকে নেই, করেই এসেছিলাম। মেয়েকে জিজ্ঞাসা করলাম কিছু খাবি নাকি, ওটা আমি পনির রান্না করেছিল, তো বলছে যে না খাবো না, ওই প্রসাদ খেয়েই হয়ে গেছে। মেয়ে অনেক আগে ঘুমিয়ে পড়েছে, ও টায়ার্ড ছিল। বিষয়টা হচ্ছে টায়ার্ড থাকার কারণ কি, গতকাল রাতে তো আমাদের পিকনিক ছিল, শনিবার রাতে, যেদিন আমি ভ্লগ করিনি। তো সেই পিকনিক থেকে ফিরতে আমাদের বেজে গেছে রাত 3টে। খাওয়া দাওয়াই করেছি আমরা রাত 2টোর পর। সে কি অস্বস্তি বাবারে বাবা! মানে যে বাড়িতে আমরা পিকনিক করছি, যেই বন্ধুর বাড়িতে, সেই বন্ধুর বাড়িতেই ঢুকেছে চোর। মানে আমরা সামনের দিকটা, বাড়ির ফ্রন্ট সাইডে আমরা পিকনিক করছিলাম, পেছন দিক দিয়ে ঘুরে ঢুকেছে হচ্ছে চোর। সেই চোরকে আবার ওই সিসি ক্যামেরায় দেখা গেছে মোবাইলে। তো চোর চোর করতে করতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতে মানে বেজে যায় 2:30-3টের সময় বাড়ি ফিরি। তো এসে শুই, কিন্তু ওই মানে দৌড়াদৌড়ি, ওই চোর চোর ওইসবই মাথার মধ্যে আমার ঘুরতে থাকে। আমার আবার এরকম একটা ঘটনা কিছু হলে পরে আমার মাথায় সেটাই ঘুরতে থাকে, ঘুম আর আসতে চায় না। এ তো সেই নাক ডাকতে শুরু করেছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে, আমার আর ঘুম আসে না। ঘুম আসতে আসতে মোটামুটি 4টা 4:30 বেজে গেছে। তো সকাল সকাল আবার এদিকে যাওয়ারও চিন্তা, এতটা রাস্তা যাওয়া হবে, তো সেই জন্যে ঘুমটা ঠিকঠাক হয়নি। আর আজকেও সারাদিন এইভাবেই গেল। তো বুঝতেই পারছো কতটা আমি টায়ার্ড হয়ে রয়েছি। এখন আর আমার এডিট করতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে আমি জাস্ট শুয়ে ঘুমিয়ে পড়ি। তো দেখি কি করি না করি। তো যাই হোক, অনেক দিন পর রিয়াকে ওর বাপের বাড়িতে নিয়ে যেতে পারলাম। ওর মানে ও মানে বেশ খুশি হয়েছে আর কি। আর ওর বাবার বাড়ির সবাই ভীষণ খুশি হয়েছে, আমাদেরকে যথেষ্ট আদর আপ্যায়ন করেছে। তোমাদের দেখালেমি, খাওয়া দাওয়া, সবাই মিলে গল্প। তো সব সময় তো আর ক্যামেরাটা অন করে রাখা যায় না, তো সব কিছু আর করে উঠতে পারিনি। যেটুকু আমার ভ্লগে তোমরা দেখবে তার উল্টোটুকু হয়তো রিয়ার ভ্লগে দেখতে পাবে। তো এইভাবে করেই করা হয়েছে। আর এক জায়গায় দেখবে সবাই মিলে গল্প টল্প হলে সেই জায়গায় আর ক্যামেরা অন করার আর সুযোগ হয়ে ওঠে না, আমার তো হয় না। যারা মানে সেই বড় বড় মাপের প্রফেশনাল যারা ব্লগার, তাদের হয়তো সম্ভব হয়, আমার হয় না। তখন মনে হয় আমি আগে গল্পটাই করে নিই। যাই হোক, সবাই খুব ভালোভাবে কথা টথা বলেছে। আর রিয়ার কাকি, রিয়ার মামি, ওরা সবাই বলেছে যে মুগ্ধ আর একটু বড় হলে যেন পাঠিয়ে দিই, কিছুদিন থেকে আসবে। তাই বললাম ঠিক আছে যাবে, শীতটা কমুক। ওদের ওখানটা জঙ্গল এরিয়া না, ঠান্ডাটা একটু বেশি আমাদের এদিক থেকে। তো একটু বড় হোক আর হচ্ছে ঠান্ডাটা একটু কমুক, তারপর না হয় যাবে, সেটাই বললাম। আসার সময় রিয়ার মা কান্না করছিল, ভীষণ খারাপ লাগছিল। খারাপ, রিয়ার মারও খারাপ লাগার কথা, কারণ এতটা দূর যেহেতু সবসময় তো যেতে পারে না, আর ওর মাও আসতে পারে না। তো সেই জন্যে আর কি মানে কান্না করছিল। যাই হোক, খারাপ লাগে। এখন খারাপ লাগলেই বা কী করে, আমাদের মেয়েদের জীবনটাই এইরকম, আমাদের কপালটাই এইরকম। হয়তো কপালের জোরে কারো সামনাসামনি বিয়ে হয়ে যায় যে দেখা হয়, কারো দূরে যে দেখাই হয় না। যেমন আমার দেখা হয়, বড় বৌদির দেখা হয়, রিয়ার দেখা হয় না, এই হচ্ছে কথা। তো চলো আর কথা বলি না, ব্লগটা এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট।